সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলায় আক্রমণ করেছে এর উত্তর আমরা সবাই জানি। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজ দেশ থেকে তুলে নিয়ে যাওয়া হলেও যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হল দেশটির খনিজ তেল লুট করা। তবে বিশ্বের খনিজ তেল উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর দিকে তাকালে খানিকটা খটকা লাগতে পারে, কারণ সমগ্র বিশ্বে তেল উৎপাদনের দিক থেকে ১ নম্বর দেশ যুক্তরাষ্ট্র। সৌদি আরব তালিকায় ২ নম্বর আর রাশিয়া আছে ৩ নম্বরে। অন্যদিকে ভেনেজুয়েলার অবস্থান তালিকার ১৮ নম্বরে। যুক্তরাষ্ট্র শুধু বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশই নয়, বরং তেল আমদানির দিক থেকেও যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয় এবং তেল রপ্তানির দিক থেকেও যুক্তরাষ্ট্র বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে। তাহলে প্রশ্ন হলো, খনিজ তেলে যুক্তরাষ্ট্র এতটা সমৃদ্ধ হওয়া সত্ত্বেও কেন ভেনেজুয়েলার তেলের দিকে তাদের নজর দিতে হলো? ভেনেজুয়েলার তেলে কি এমন আছে যে কারণে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেফতার করে কোনো ধরনের উস্কানি ছাড়াই একটি স্বাধীন সার্বভৌম দেশ দখল করার মতো এমন ঘৃণ্য পদক্ষেপ নিল? সে সম্পর্কেই আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। ২০০৫ সালে তেল উৎপাদনের দিক থেকে যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা ও সৌদি আরব ৩ দেশই মোটামুটি একই কাতারে ছিল। কিন্তু সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন হঠাৎ করেই আকাশচুম্বী হয়ে যায়। অন্যদিকে ভেনেজুয়েলার তেল উৎপাদন কার্যত মুখ থুবড়ে পড়ে। তাহলে ভেনেজুয়েলার তেল নিয়ে আমেরিকার মাথা ব্যথার কারণটা কি? এর উত্তর লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের তেল উত্তোলন ব্যবস্থায়। যুক্তরাষ্ট্র ফ্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল উৎপাদন করে। আমরা হয়তো মনে করছি পৃথিবীর সকল অপরিশোধিত তেলই একরকম, কিন্তু বাস্তবে বিষয়টা মোটেও সেরকম নয়। সহজ করে বললে, খনি থেকে উত্তোলন করা তেল কতটা ঘন বা পিচ্ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে হালকা অপরিশোধিত তেল দেখতে অনেকটা শরবতের মতো। মাঝারি ঘনত্বের তেল কালচে রঙের, কিন্তু অতটা আঠালো নয়। একেই সাধারণত ক্রুড অয়েল বলা হয়। এবং সবচেয়ে ভারী অপরিশোধিত তেল অত্যন্ত ঘন, আঠালো এবং কাদার মতো দেখতে। এই ধরনের ভারী তেল সারা বিশ্বে খুব কম পাওয়া যায়। লক্ষ কোটি বছর ধরে মাটির নিচে তেল তৈরি হওয়ার সময় ভৌগোলিক এবং জৈবিক পরিস্থিতির পার্থক্যের কারণেই এক এক এলাকায় এক এক ধরনের ঘনত্বের তেল তৈরি হয়। কিন্তু খনি থেকে উত্তোলন করা এসব তেল সরাসরি কোনো কাজে লাগানো যায় না। সে কারণেই এদেরকে বলা হয় অপরিশোধিত তেল। অপরিশোধিত খনিজ তেল শোধন করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য রিফাইনারি আছে। সমগ্র যুক্তরাষ্ট্রেও প্রায় শতাধিক তেল শোধনাগার বা রিফাইনারি রয়েছে। তবে দেশটির সবচেয়ে বড় বড় রিফাইনারি আছে ক্যালিফোর্নিয়ায়, কারণ শুরুর দিকে যুক্তরাষ্ট্রের তেল এই অঞ্চলেই আবিষ্কৃত হয়েছিল এবং প্রথম দিকে আমেরিকায় আবিষ্কৃত তেলগুলো ছিল মূলত সবচেয়ে ভারী ধরনের অপরিশোধিত তেল। সেই থেকে যুক্তরাষ্ট্রের রিফাইনারিগুলোর অধিকাংশই মূলত ভারী তেল প্রক্রিয়াজাত করার জন্যই তৈরি করা হয়েছিল। আমেরিকা মূলত ঘন আঠালো তেলকে পেট্রোল, ডিজেল ও অন্যান্য জ্বালানি পণ্যে রূপান্তর করে। কিন্তু পরবর্তীতে ব্রিটিশ শেল কোম্পানি যখন ফ্র্যাকিং প্রযুক্তি দিয়ে আমেরিকায় তেল উত্তোলন করতে শুরু করে, তখন থেকে বেশিরভাগই হালকা ধরনের অপরিশোধিত তেল উঠতে থাকে। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রে যে বিপুল পরিমাণ তেল উৎপাদন হচ্ছে তার সিংহভাগই এই হালকা তেল। আর এখানেই যুক্তরাষ্ট্রের তেল অবকাঠামোর সঙ্গে বাস্তব উৎপাদনের এক ধরনের কাঠামোগত অসামঞ্জস্য তৈরি হয়েছে। কারণ আমেরিকার অধিকাংশ রিফাইনারি ঘন তেল পরিশোধন করার জন্যই তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে দেশটির খনি থেকে উঠছে হালকা তেল। তাই আমেরিকার তেল শোধনাগারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য প্রচুর পরিমাণে ভারী অপরিশোধিত তেল আমদানি করা দরকার। যুক্তরাষ্ট্র যতই রেকর্ড পরিমাণ তেল উৎপাদন করুক না কেন, বাস্তবে তাদের নিজ দেশের চাহিদা মেটানোর জন্য এখনও বিপুল পরিমাণ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। যুক্তরাষ্ট্রের একসময় মোট আমদানির মাত্র 12% ছিল ভারী ও ঘন অপরিশোধিত তেল, কিন্তু এখন সেই হার প্রায় 70% পৌঁছেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের অর্থনীতির চাকা ঘোরাতে যে তেলের প্রয়োজন তার সিংহভাগই ভারী অপরিশোধিত তেল। এখন প্রশ্ন হলো, এই ভারী তেল কোথা থেকে আসে? ভারী তেল আসলে সমগ্র বিশ্বে অত্যন্ত বিরল। যুক্তরাষ্ট্রের যে ধরনের ভারী তেল দরকার, সমগ্র বিশ্বের শুধুমাত্র 3টি দেশে সেই ধরনের তেল পাওয়া যায়। দেশগুলো হলো কানাডা, ভেনেজুয়েলা এবং রাশিয়া। কানাডা থেকে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ তেল আমদানি করে। ভেনেজুয়েলা থেকেও অতীতে ভারী তেল আসত, কিন্তু পরবর্তীতে সেই সরবরাহ বন্ধ হয়ে যায়। অন্যদিকে রাজনৈতিক বাস্তবতার জন্য রাশিয়া থেকে বৈধ পথে আমেরিকায় পর্যাপ্ত তেল আনা এক প্রকার অসম্ভব। তাহলে আমেরিকার তেল শিল্প বাঁচানোর জন্য একটি পথই খোলা, আর তা হলো ভেনেজুয়েলার তেল কেনা। কিন্তু ভেনেজুয়েলা বহু আগেই তাদের দেশের তেল শিল্পকে জাতীয়করণ করে তাদের দেশ থেকে আমেরিকান কোম্পানিগুলোকে বের করে দিয়েছে। তাই ভেনেজুয়েলায় হামলা করে তেল লুট করাই ট্রাম্পের একমাত্র অবলম্বন।
যুক্তরাষ্ট্রের রিফাইনারিগুলোর দিকে তাকালেও বিষয়টি পরিষ্কার হয়ে যায়। যুক্তরাষ্ট্রের উত্তরের দিকে কিছু রিফাইনারি মূলত কানাডা থেকে আসা ভারী তেল প্রক্রিয়াজাত করার জন্য স্থাপন করা হয়েছে, আর অন্যদিকে লুইজিয়ানা, টেক্সাস সহ উপকূলীয় দক্ষিণাঞ্চলের অনেক রিফাইনারি তৈরি হয়েছিল ভেনিজুয়েলা থেকে আসা ভারী তেল ব্যবহারের কথা মাথায় রেখে। কিন্তু ভেনিজুয়েলা থেকে যেহেতু পর্যাপ্ত তেল আসে না, তাই এই বৃহৎ শোধনাগারগুলো খুব বেশি মুনাফা করতে পারছে না। প্রশ্ন আসতে পারে, ভারী তেলের রিফাইনারির বদলে আমেরিকা হালকা তেলের রিফাইনারি তৈরি করলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। কিন্তু বিষয়টি মোটেও অতটা সহজ নয়। কোনো রিফাইনারি বন্ধ করে তাকে অন্যরকম তেলের জন্য প্রস্তুত করা প্রায় অসম্ভব। এ ধরনের একটি রিফাইনারি বানাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। তাই নতুন করে তেল শোধনাগার তৈরি করা বা পুরনো কারখানা রাতারাতি বদলে ফেলা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। তাই যুক্তরাষ্ট্র তাদের অর্থনীতি বাঁচাতেই ভেনিজুয়েলার তেলের উপর হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্র একসময় কানাডা থেকে মাত্র 15% তেল আমদানি করত, আর বর্তমানে যুক্তরাষ্ট্রের তেলের প্রায় 61% আসে কানাডা থেকে। অন্যদিকে ভেনিজুয়েলার তেল আমদানি প্রায় শূন্যের কোঠায়। তাছাড়া ভেনিজুয়েলার নিজেরাও অতীতের তুলনায় অত্যন্ত কম তেল উত্তোলন করছিল, যার কারণে তাদের দেশের মাটির নিচে বিপুল পরিমাণ তেল জমে আছে। বিশ্বজুড়ে মোট তেল মজুদের দিকে তাকালে বিষয়টা আরও পরিষ্কার হয়। যেসব দেশের মাটির নিচে সবচেয়ে বেশি অপরিশোধিত খনিজ তেল মজুদ আছে, সেসব দেশের তালিকায় সৌদি আরব, ইরান, ইরাক, কানাডার মতো দেশ শীর্ষে থাকলেও তাদেরকেও ছাড়িয়ে গেছে ভেনিজুয়েলা। ভেনিজুয়েলার এই বিপুল তেলের পুরোটাই মূলত ভারী তেল, যা যুক্তরাষ্ট্রের বহু রিফাইনারির জন্য আদর্শ। যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় তেলের বিপুল অংশ শুধুমাত্র ভেনিজুয়েলার তেলের খনি থেকে আরও বহু বছর যোগান দেওয়া সম্ভব। সে কারণেই যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি খনিজ তেল উৎপাদক দেশ হওয়া সত্ত্বেও ভেনিজুয়েলার তেলের দিকে নজর দিয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো যদি ভেনিজুয়েলার তেলের বাজারের নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর থেকেও তাদের নির্ভরশীলতা অনেকটাই কমে যেতে পারে। তবে আমেরিকা ও ভেনিজুয়েলার মধ্যকার সমস্যাটি হঠাৎ তৈরি হওয়া কোনো দ্বন্দ্ব নয়, বরং দীর্ঘদিন ধরে জমে ওঠা রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সংঘাতের ফল।